পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ প্রধান ইমরান খানকে ইসলামাবাদের হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইমরান খান দুটি শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন। এ সময় আদালত প্রাঙ্গণ থেকেই তাকে আল কাদি ট্রাস্ট মামলায় আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্স গ্রেপ্তার করে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির এক বিবৃতিতে জানিয়েছেন, ইমরান খানকে আল কাদি ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শহরে 144 ধারা জারি করা হয়েছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী জানিয়েছেন, ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল 15 মিনিটের মধ্যে ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুককে বলেছেন। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইমরান আদালতের গেটে প্রবেশ করার কিছুক্ষণ পরেই আধাসামরিক বাহিনী প্রবেশ করে। সাজোয়া যান দ্বারা গেটটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং কঠোর নিরাপত্তার মধ্যে ইমরান খানকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পিটিআই নেতা হাম্মাদ আজাহার বলেছেন, ইমরানের গ্রেপ্তার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। পিটিআই প্রধান আমাদের রেড লাইন। এছাড়া তিনি ইমরানের গ্রেপ্তারের বিরুদ্ধে পাকিস্তানের জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। এর আগেও দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবেক পাক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছিল, কিন্তু পিটিআইয়ের কর্মী সমর্থকদের প্রবল প্রতিরোধের মুখে তাকে গ্রেপ্তারের সব চেষ্টা ব্যর্থ হয়েছিল। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।